কালকে বাসের ভিতরে জ্যামে আটকাইছি, অনেক লম্বা টাইম। তো একটা রিকশার ভিতরে উন্মুক্তভাবে তিন আল্লাহর সৃষ্টি মানুষরূপী যা কিছু করতেছিল রিকশার ভিতরে, এর আশপাশে আমার মনে হয় 70 মাইলের ভিতরে শয়তানও ছিল না। এদের কর্মকাণ্ড দেখা শয়তানও ভয় পায়, নির্লজ্জ এত বেশি, বোঝানোর কোনো ভাষা নাই। তো আল্লাহর রসুল কতিপয় যুবককে এরকম উচ্ছৃঙ্খলভাবে দেখেন নাই, শুধু একটা দৃশ্য দেখছেন, তারা জোরে আওয়াজ করে হাসতেছিল। তখন আল্লাহ রসুল বলছিলেন যে এরা মৃত্যুর কথা ভুলে গেছে। এরা কিসের কথা ভুলে গেছে? মৃত্যুর কথা ভুলে গেছে। দুনিয়ার সংক্ষিপ্ত জীবন, একদিন জন্ম হয়েছি, মাঝখানে যাদের বিবাহ করার সৌভাগ্য হয়েছে করছি, আর একদিন জানাজা হবে। আর একদিন কি হবে? কথা বলেন। বিবাহ একজন হুজুর পড়াইছে, জানাজাও একজন হুজুর পড়াবে। এই যে জীবন, কি করতেছি, কে কি করতেছি, জীবনের সময়গুলা কিভাবে চলে যাইতেছে। আল্লাহর এক বান্দিরে দাফন কইরা আসলাম। তো এখানে যেই সমস্ত দৃশ্য দেখলাম, এই দৃশ্যগুলা কোনোটা শরীয়তে সরাসরি হারাম, কোনোটা দোষণীয় অপরাধ, কোনোটা না করা অনুচিত। না করা কি অনুচিত। তো ভাইয়েরা আমার, আমরা যারা জীবন অতিবাহিত করতেছি, আমাদের সামনে যেই জিনিসটা আসবে, বলবো না, সেটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বলেন সবাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ। আমরা যারা মানুষ আছি, মৃত্যু নিয়ে আমরা বিভিন্ন মন্তব্য করি। মৃত্যু নিয়ে আমরা বিভিন্ন কি করি? মন্তব্য করি। আল্লাহ তাআলা বলেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যার যখন মরণ নির্ধারিত, সেকেন্ড আগেও হবে না, সেকেন্ড পরেও হবে না। এখন বলেন, আপনারটা ঠিক না আল্লাহরটা ঠিক? কথা বলেন, কারটা ঠিক? লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আসলে ভাই, এলেম বড় আল্লাহ তাআলার একটা নেয়ামত। এলেম বড় আল্লাহ তাআলার একটা কি? অনেক বড় নেয়ামত। আল্লাহর রাসূল বলেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। আমি হলাম এলেমের শহর, আর এই এলেমের শহরের গেট হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সন্তুষ্ট চিত্তের একটা কথা, রোজিনা কিসমাতাল জব্বার ফিনা, রোজিনা কিসমাতাল জব্বার ফিনা, লানা ইলমুন অলিল আদা ইমালু ফাইন্নাল মা লায়াফনায়ান করিবিন
وإن العلم يبقى لا يزال রজিনা কিসমাতাল জব্বার ফিনা, যে রবের বন্টন কত সুন্দর। অমুসলিম কাফেরদের জন্য আল্লাহ সম্পদ নির্ধারণ করছেন, আর ইমানদারের জন্য আল্লাহ এলেম নির্ধারণ করছেন। আল্লাহর বন্টন কত সুন্দর। মাল আপনাকে পাহারা দিতে হবে, আর এলেম আপনাকে পাহারা দিবে। মাল আপনাকে পাহারা দিতে হয়, আপনি পাহারাদার, আর কিছু না। আপনি কি দার? পাহারাদার। আর এলেম অর্জন করলে এলেম আপনাকে রক্ষা করবে, আপনাকে পাহারা দিবে। রজিনা কিসমাতাল জব্বার ফিনা, লানা ইলমুন ওয়ালিল আদা'i মালু ফাইন্নাল মান লা ইয়াফনায়ান করিবিন। এ দুনিয়াদার, এ মালদারওয়ালারা শোনো, মাল একদিন তোমার থেকে বিদায় নিয়ে যাবে, অচিরেই শেষ হয়ে যাবে। এমন একটা সময় আসতেছে, অচিরেই মাল কি হয়ে যাবে? ফাইন্নাল মান লা ইয়াফনায়ান করিবিন ওয়া ইন্নাল মালা ইয়াবকা লা ইয়াজালু। আর এলেম এমন একটা জিনিস, এই এলেম জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত তোমাকে সহযোগিতা করবে। কথা বলেন না কেন? হ্যাঁ, আমার ভাইরা, মরণ সবার কাছে আসবে। এই মরণ আসার আগে ওই কবরের সামানা তৈরি করতে হবে। কবিরা অনেক সুন্দর কইরা বলছেন, আমাদের সবার মুখস্থ আছে। আজকে কিছু শব্দ পরিবর্তন করব, বলেন সবাই। যেদিন আমি এসেছিলাম তবে, তুমি বাদ দাও, তুমি বললেই অন্যেরটা মনে হয়। তুমি বাদ দিয়ে আমি, আমারটা আমি। কথা ঠিক কি না? বলেন, যেদিন আমি এসেছিলাম ববে, কেঁদেছিলাম আমি, হেসেছিল সবে। এরকম না? কথা বলেন না কেন? এরকমই বলা উচিত। যেদিন তুমি এসেছিলে ববে, ওইটা না বইলা আমি আমারটা বলি। যেদিন আমি এসেছিলাম ববে, কেঁদেছিলাম আমি, হেসেছিল সবে। এমন জীবন আমি করিব গঠন, মরিয়া হাসিব আমি, কাদাইব ভুবন। কথা ঠিক কিনা? আমি কাদাইলে না সে কাঁদবে। কথা বলেন না কেন? আমি কাদাইলে না কি সে কাঁদবে। নিজের চোখে আমি দুইটা ঘটনা দেখছি। আমি একদিন আসরের পরে পেপার পড়তেছিলাম, এমন পরিষ্কার দুনিয়া, পেপার পড়তেছি, কয়েক মুহূর্তের ভিতরে গোটা দুনিয়াটা এমন অন্ধকার হয়ে গেছে, রাতের মতো অন্ধকার হয়ে গেছে। কারো কাছে কোনো কিছু জিজ্ঞেস করব, এমন নির্ভরযোগ্য মানুষও নাই। এখন আমি চিন্তা করতেছি, পৃথিবীর যে কোনো একটা বড় ধরনের ঘটনা ঘটছে। হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির সর্বশেষ তার সরাসরি খলিফার নাম ছিল আবরারুল হক। নাম কি ছিল? আবরারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি। পরে খোঁজ খবর নিয়ে দেখি, বড়রা বলতেছে আবরারুল হক আল্লাহর দুনিয়া ছাইরা চলে গেছে। বাড়ি হলো ইন্ডিয়ায়। কোন জায়গায়? কথা বলেন না কেন? বাড়ি ইন্ডিয়া। আমি তখন বাহাদুরপুরের একটা বাজার আছে, ওই বাহাদুরপুরের যে হাজী শরিয়াতুল্লাহর বংশধররা যেখানে থাকে, ওই বাজারের ভিতরে মাদ্রাসার পাশে বইসা পেপার পড়তেছিলাম। এইটা হলো বাংলা, ওইটা হলো ভারত। খবর নিয়ে দেখছি সৌদি আরব সহ সারা পৃথিবীর এমন অবস্থা হয়ে গেছিল। বলেন,
যেদিন আমি এসেছিলাম ববে, কেঁদেছিলাম আমি, হেসেছিল সবে, এমন জীবন আমি করিব গঠন, মরিয়া হাসিব আমি, কাদাইব ভুবন।